গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বুধবার 18 তারিখ। আর দেখো সকাল সকালের বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে ছোট মেয়ে পড়তে গেছিলো, একটু গেছে এইদিকে ওদিকে, লিখতে খাতা খুলে রেখেই চলে গেছে। আর আমি বিছানা গুছানোর পরে ঝাড়টার দেবো, ওই জন্য দেখতে এসেছিলাম। তখন দেখছি যে বই খাতা রেখেই চলে গেছে। আর আমি সকালে রান্নাটা বসিয়ে রেখে এসেছি। সকালবেলা পটল আলুর তরকারি আর ভাত করছি। আর মেয়েদের জন্য একটু টিফিন কিনে দিয়ে দেবো, কিনে দিয়ে দেবো, কারণ আজকে অনেকটাই লতি এনেছে সকালবেলা। সেগুলো কিছু বানাতে পারি, বেলা হয়ে যাচ্ছে। আর এখনো লতি কাটতে রেখে চলে এলাম। সকালে টিফিন সবাইকে খেতে দিলাম, উঠলাম সকালে, ওই জন্য লতি কাটতে রেখে আবার এলাম যে ঘরের কাজগুলো করে নিই। সবাই স্কুলে যাবে, ওর আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিই, এই জন্য চলে এলাম। আর এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আবার যাব কাটতে। লতি সম্পূর্ণটা কাটা হয়নি, অল্প কিছু কাটলাম। আমার শাশুড়ি মা আবার সকালে কেটে দিয়ে গেছেন। আর এখন ঘড়িতে 9টা সাড়ে 9টা বাজে, স্কুলের জন্য কেউ রেডি হয়নি এখনও। দেখা যাক কতদূর কি হয়। আর এই যে আমি লতি কাটতে অনেকটাই সময় লেগে যাবে বলে আগে এগুলো করে নিচ্ছি, তারপরে আমি লতিটা কাটবো। আবারও অনেকটাই লতি তোমাদেরকে দেখাবো। তাহলে আমি ঘরটা মুছে নিই, এখন আসছি। আর এই যে দেখো লতি কাটতে আমার কতটা সময় লেগে গেছে। এক ঝুড়ি লতি, আর তার মধ্যে মাছ চলে এসেছে। আর মাছ লতির জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। প্রায় 9:30 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, 10টা বলছি, 10:30 বেজে গেছে প্রায় আমার লতি কাটতে। আর তারপরে মাছ আর চিংড়ি মাছটা ধুয়ে কোনো রকমে রেখে আমি স্কুলের জন্য চলে গেছিলাম। আর কিছুই কাটতে পারিনি। এসে স্নান করে পুজো দিয়ে আর এখন এসেছি রান্নাঘরে। দেখো কুমড়ো আলু ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করব, কাটতে পারিনি। এখন মাছটা ভাজা বসিয়ে দেব, লতিটা বসিয়ে দেব এক পাশে দিয়ে, আমি আস্তে আস্তে ছুরি দিয়ে ওখানে দাঁড়িয়েই কেটে নেব। তাহলে মাছটা ভাজা বসিয়ে দিই ঝপঝপ করে। আর এই যে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দেবো। একদিকে মাছটা ভাজা হবে আর একদিকে আমি লতিটা তরকারি যেগুলো কাটা হয়নি ওইগুলোই কেটে নেব। কুমড়ো ডাঁটা ওগুলোই কাটা হয়নি। এসে কোনো রকমের স্নানটা সেরে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপর আমি আগে রান্নাঘরে চলে এলাম। কিন্তু মাছটা যেহেতু অনেক সকালেই আনা, আর মাছটা যদি এখন না ভাজি প্রায় 11:30 12টা বেজেই গেল। মাছটা এখন যদি না রান্না করি তাহলে মাছটাও নষ্ট হয়ে যাবে। ধুয়ে বেছে আমি রেখে গেছিলাম। আর এখন এসেই আমি স্নান করে পুজো দিলাম, তারপরে এখন রান্নাটা বসিয়ে দিলাম। আর তরকারিটা কাটা হয়নি, দেখি এখন এখানেই দাঁড়িয়ে কেটে নেব। ছোট করে কেটে নিয়ে এসেছি বটি দিয়ে, আর এখন ছুরি দিয়ে সব কেটে নেব। আর দেখো এই চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি, লতিটাও বসিয়ে দেবো এ পাশে। আর এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর লতিটা হালকা একটু নেড়েও পাশে ফ্রাই প্যানে নেড়ে রেখে তারপরে এর সাথে দিয়ে দেবো। আর এই যে আমার সব মাছ ভাজা কমপ্লিট, আর লতিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসিয়ে দিচ্ছি আমি ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। ডাঁটার কাটতে যেহেতু দেরি হয়ে গেল, ওই জন্য আমার রান্নাটাও এদিকটা বসাতে দেরি হয়ে গেছে। আর এই যে আমি এখন রান্নাটা লতিটা হয়ে গেছে, লতিটা নামিয়ে নিয়ে আর আমি ওদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। কুমড়ো আলু ডাঁটা সব একসঙ্গে নেড়ে নেব, একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি জলটা দিয়ে দেবো। তাহলে আমি এই দিকে কাজটা পরিষ্কার করে নিতে পারবো। কড়াইটা মাজবো না, মাজার জন্য দিদি আসবে, ওর জন্য আমি বের করে দেবো, পরিষ্কার করে নেবো। আর তারপরে বেলাও হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে আমার রান্না করতে রান্না করে নিয়ে আমি এই কড়াইগুলো বের করে দেব। আর আমার শাশুড়ি মা এখন বসেছেন কাঁঠাল কাটতে, কাঁঠাল কাটতে না, মানে কাঁঠালটা বের করতে ছাড়াতে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব এখন। আর আমি মাছটা বসিয়ে দিয়ে তরকারিটা যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে খাবার ঘরে রেখে আসবো, আর তখনই তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা কাঁঠাল বের করছেন। আর কাঁঠাল নিয়ে এসেছিলো একটা গোটা, খুবই সুন্দর হয়েছে কাঁঠালটা, খাজা হয়েছে। তাহলে দেখো মাছের তরকারিটা ফুটে গেছে, মাছের তরকারিটা এখন নামিয়ে নেব। মাছের তরকারিটা নামিয়ে নিলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। বাচ্চারা সবাই স্কুলে গেছে, ছোট মেয়েকে স্কুল থেকে আনতে যাব।
আমার হাজব্যান্ডের ভাতটাও নিয়ে যাব। আর এই যে ফাইনাল লুক মাছের ঝোলের, কুমড়ো আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর সকালের যে পটলের তরকারি হয়েছিল, কিছু ভাজা পটল রেখে দিয়েছিলাম, আর এইটা রাত্রের জন্য রেখেছি। ওর বাটিতে মাছটা তলায় রেখেছি। আর এই যে দেখো আমার শাশুড়ি মা কাঁঠাল বের করছেন, আর ওই যে তরকারির খোসা টোসাগুলো সব ওই দিকেই পড়ে রয়েছে। বেলা হয়ে গেছে যেহেতু লতি কাটতে, তারপরে রান্নাঘরের কাজকর্ম, এইখানে খাওয়া দাওয়ার হয়, এই ঘরটার মধ্যে টেবিল আছে, খাওয়া দাওয়া হয়। আর এইখানে যে আমার শাশুড়ি মা বলছিলেন